এয়ারপোর্ট থানার অন্তর্গত নবগ্রাম এলাকায় কর্মরত সাংবাদিক সুকান্ত ভৌমিকের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীদের নৃশংস হামলার ঘটনায় জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার জেডিইউটির একটি প্রতিনিধি দল সাংবাদিক সুকান্ত ভৌমিকের বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে প্রতিনিধি দল এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত আধিকারিক ওসির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। থানার ওসি আশ্বাস দিয়েছেন যে ঘটনার তদন্ত সঠিকভাবে চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেডিইউটি মনে করেন সাংবাদিকদের ওপর এই ধরনের আক্রমণ গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সংগঠন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে যেন সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়াও সংগঠন জানিয়েছেন যে রাজ্যের কর্মরত সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তার প্রশ্নে তারা সর্বদা পাশে থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও অগ্রসর হবে। আমাদের কাছে খবর আসে মঙ্গলবার দিন রাতে আমাদের একজন কর্মরত সাংবাদিক ভাই সুকান্ত ভৌমিক নবগ্রাম বাড়ি তার, সে যখন সংবাদ সংগ্রহ করে আগের দিন যে খবরটা প্রকাশ করে বিভিন্ন জায়গায়, যখন খবর প্রকাশ রেকর্ডিং করতে যায়, খবর নিতে যায়, তখনই বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছিল। ওখানে লোকাল এমএলএও ছিলেন। তো খবর তো সে সংগ্রহ করে নিয়ে আসে, তারপর এটা টেলিকাস্টও করে বিভিন্ন সংবাদ মাধ্যম এসে, যেহেতু একজন সাংবাদিক, তার থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম এই ছবিটা ক্যারি করে বা স্টোরিটা ক্যারি করে পরে এটা চালিয়ে দেয়। চালানোর পর তারপর রাতের বেলা, মঙ্গলবার দিন রাতের বেলা 12টা-1টার দিকে কিছু দুষ্কৃতী গাড়ি সুকান্তর বাড়িতে গিয়ে উপস্থিত হয়, যে তাকে বাজে ভাষায় গালিগালাজ এবং তার বাড়িতে আক্রমণ করে, ইট পাটকেল ছুঁড়ে, বড় বড় লাঠি দিয়ে তাদের ঘরে আঘাত করা হয়। তার জেঠুর ঘর, রান্নাঘর ভেঙে দেওয়া হয় এবং তার ঘরের চালে, টিনের চাল, যেহেতু টিনের চাল, ওই চালেও বাজেভাবে আঘাত করে এবং ক্ষতিগ্রস্ত করে তার বাড়িঘর। তো স্বাভাবিকভাবে সে একা থাকে, ভয় ভীতিতে পরের দিন সে মামলা করে, একটা এফআইআর করে। তো আজ 3 দিন হয়ে গেল। এই মামলা কতটুকু এগিয়েছে আমরা আমাদের সংগঠন এখানে থানায় এসেছি, দোলবাবুর সঙ্গে কথা বলেছি। জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরার পক্ষ থেকে আমরা ওনার সঙ্গে কথা বলি। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে মামলাটা উনি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন এবং ইতিমধ্যেই তার বাড়িতেও এবং এলাকাতেও পুলিশ 2-3 বার গিয়ে এসছে। যারাই দুষ্কৃতিকারী আছে তাদের অতি সত্বর উনি গ্রেপ্তার করার আশ্বাস আমাদের থাকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।